का शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন এই আশ্রমের সম্পাদক মহারাজ, পূজনীয় এবং আমাদের অত্যন্ত প্রিয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি। উপস্থিত আছেন আরেকজন খুব বিখ্যাত বক্তা, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুধ্যায়ী মানুষ, শ্রী তরুণ গোস্বামী। পূজনীয় স্তবপ্রিয়ানন্দজিকে আমার প্রণাম জানাই, তরুণ গোস্বামীকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। এছাড়াও মঞ্চে আছেন স্বামী জয়েশ আনন্দজি মহারাজ, আমাদের এই রামহরিপুর স্কুলের প্রধান শিক্ষক, তাকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। এখানে আশ্রমের যে সব পূজনীয় সন্ন্যাসী মহারাজেরা রয়েছেন তাদের আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। পূজনীয় বলভদ্রানন্দজি মধ্যাহ্ন ভোজন উত্তর পর্বে আসবেন, মহারাজকে আমার আগাম প্রণাম জানাই। আপনারা যারা এখানে রয়েছেন আপনাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা নিবেদন করি। মঞ্চে যে দুজন বসে আছেন, স্তবপ্রিয়ানন্দজি আর তরুণ গোস্বামী, এই দুজনেই কিন্তু দুর্দান্ত বক্তা। আপনারা সবাই জানেন স্তবপ্রিয়ানন্দজিকে তো আপনারা এখন পেয়ে গেছেন কাছে, আমাদেরকে মানে অন্যদের আর দরকার পড়বে না, মহারাজ থাকলেই যথেষ্ট। তারপর তরুণ গোস্বামী রয়েছেন, খুব সুন্দর। ঠাকুরমা স্বামীজির কৃপায় এদের দুজনেরই যে অনুধ্যান, ভগবত অনুধ্যান যখনই হয় সেটি আমরাও সবাই শুনি এবং তাতে আমরাও ঋদ্ধ হই। ভগবানের অনুধ্যান যেখানেই হয় সেই স্থানটি তীর্থ হয়ে ওঠে, আর ভগবানের অনুধ্যান যারা করেন তারা সেই তীর্থ সাধক হয়ে ওঠেন। সুতরাং এই আজকের এই তীর্থে এই তীর্থ সাধকদের সঙ্গে থাকতে পারা সেটা আমাদের একটা সৌভাগ্যের। আপনারা যারা শুনছেন, ভগবানের কথা যারা শোনেন, বলা হয়েছে বক্তা শ্রোতা সবাই অত্যন্ত সৌভাগ্যবান, কৃতার্থ পুরুষ তারা, কৃতার্থ ব্যক্তি তারা। সুতরাং সেই অর্থে আপনারাও কৃতার্থ ব্যক্তি, আপনাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। বিষয় রাখা হয়েছে গণ্ডি ভাঙা মা। সময়টা দেখতে হবে, না গোলমাল হয়ে যাবে, ভুলে গেলে তখন তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, একটু এখানে রেখে দিলাম। বিষয়টি রাখা হয়েছে এখানে গণ্ডি ভাঙা মা। মায়ের যে জীবন সেটি প্রথমাবধি যে একেবারে খুব সামনে এসেছিল, সবার আলোচনার বিষয় হয়ে উঠেছিল, এমনটা হয়নি, সেটা আপনারা জানেন। স্বামীজির ইচ্ছা ছিল আগে মায়েদের মঠ হবে, মাকে কেন্দ্র করে, কিন্তু অন্যরা চাননি, স্বামীজিও পিছিয়ে এসেছিলেন। যোগানন্দজি মহারাজ বিশেষত এই ক্ষেত্রে স্বামীজির সঙ্গে আলোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এবং যদিও শ্রীরামকৃষ্ণের স্থূল লীলার কালে বা শ্রী শ্রী মায়ের প্রকট লীলার কালে মায়ের সম্বন্ধে অন্যরা অনেকে জানতে পেরেছিলেন, কিন্তু সবাই জানতে পারেননি। ঠাকুর বলেছিলেন মাকে তার শক্তি, ঠাকুর মায়ের মহিমা জ্ঞাপন করেছিলেন আরেকটি বিখ্যাত উক্তিতে, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। স্বামীজিও মায়ের বন্দনা করেছিলেন অনেক জায়গায়, অনেক ভাবে, চিঠিতে, এমনি সাক্ষাতে, স্তোত্রে,
অসাধারণ সেই বন্দনা। ঠাকুরের যারা পার্ষদ তারাও মাকে অত্যন্ত গভীর ভক্তির সঙ্গে পূজা করেছেন। কিন্তু এটাও সত্যি যে এত কিছু সত্ত্বেও মায়ের যে মহিমা, সেই মহিমাটি তখনও যেন জনসাধারণের মাঝে এসে ততটা পৌঁছয়নি। জয়রামবাটিতে প্রচুর মানুষ আসছেন, উদ্বোধনে প্রচুর মানুষ আসছেন, তা সত্ত্বেও এই কথা বলতে হবে। আমাদের সাহিত্যে বা দর্শনে একটি শব্দ ব্যবহার করা হয়, সাহিত্যে এটি বেশি ব্যবহার করা হয়, সাধারণীকৃতি। মানে কোনো একটা ধরুন গল্প, কবিতা, নাটক লেখা হলো, তা সেগুলো যদি বহুজন, অনেকজন অনেক দিন ধরে পড়েন এবং তার সৌন্দর্য, ভাব, রস আস্বাদন করতে পারেন, তবে বোঝা যায় সাধারণের মধ্যে সেই সৃষ্টিটির একটি মান্যতা পৌঁছেছে। এটাকে বলে সাধারণীকৃতি। আমাদের এটা কিন্তু সব ঐতিহাসিক দিক থেকে মনে হয়, সবকিছু দেখে শুনেই মনে হয় যে মায়ের জীবৎকালের মধ্যে মায়ের এই সাধারণীকৃতি ঘটার সূচনা হয়েছিল, কিন্তু আজ যেভাবে দেখা যাচ্ছে সেভাবে সেটি হয়নি। মায়ের স্থূললীলা শেষ হওয়ার পরেই এই যে মায়ের অপূর্ব মাতৃমহিমা, তার ঘটনাবলী ছড়িয়ে পড়তে লাগলো এবং উত্তর সাধকেরা মায়ের সেই মহিমাটিকে আরো বেশি করে অনুভব করতে লাগলেন। ধ্যানে, মননে, তাদের নিত্যদিনের জীবন চর্যায়, আলাপে, আলোচনায়, সর্বত্র আমরা আজকে আরো বেশি করে বুঝি, যখন সময়টা খুব অত্যন্ত ক্লান্ত বা বলা যেতে পারে বিপন্ন, সেই সময় আরো বেশি বুঝতে পারি। এই থেকেই বোঝা যায় যে মা একটা সীমাকে ভেঙে দেওয়ার মতন সামর্থ্য নিয়ে এসেছিলেন। গণ্ডি মানে তো একটা সীমা, সেটা স্থানের সীমা, সেটা কালের সীমা, সেটা ব্যক্তির সীমা। আমরা প্রত্যেকেই আমাদের এক একটা গণ্ডির মধ্যে বদ্ধ থাকি, একটা সীমার মধ্যে বদ্ধ থাকি। আমাদের পরিচয়, আমাদের আলাপ আলোচনা, আমাদের আচার আচরণ সবকিছু সেই সীমার মধ্যে চলতে থাকে, সেই গণ্ডিটার মধ্যে চলতে থাকে। স্বাভাবিক। ধরুন আমাদের একটি পরিবার আছে, আমরা যেখানে কাজ করি বা থাকি সে একটি প্রতিষ্ঠান আছে, আমাদের কিছু স্বজন পরিজন আছে, আমাদের একটা সমাজ আছে, একটা পাড়া আছে, একটা রাজ্য আছে, একটা দেশ আছে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে আমরা কিন্তু একটা সীমার মধ্যে আছি, স্থানে। আবার কালের দিক থেকেও অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দি। আজ থেকে 100, 150, 200 বছর আগে আমাদেরই যারা পূর্বপুরুষ আমাদের বংশে এসেছেন, আমরা তাদের কথা অতটা জানি না, নামই জানি না অনেক সময়। অন্য কথা তো বলা বাহুল্য। কয়েকজন গুটি কয়েক কিছু মানুষ সংসারে থাকেন যারা এই কালের সীমানাটাকে ভাঙতে পারেন। মহাকাল খুব মারাত্মক, এত দ্রুত সবকিছু মুছিয়ে দেয়, ভাবাই যায় না। সুতরাং কালের এই যে সীমারেখা, সেটাকে অতিক্রম করা অত্যন্ত দুঃসাধ্য। আরেকটি তার চেয়েও দুঃসাধ্য, অনেকে স্থান, তাদের নিজের কীর্তির দ্বারা স্থানের সীমারেখা অতিক্রম করতে পারেন, অনেকে তাদের কীর্তির দ্বারা কালেরও সীমারেখা অতিক্রম করতে পারেন। এমন কীর্তিমান পুরুষেরাও কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যান। রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন আছে, রবীন্দ্রনাথ নিজের দিকে তাকিয়েই কিছুটা আক্ষেপের সুরে বলেছিলেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে সাধ্য ছিল না একেবারে, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।
এটা কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ বলেছেন, আমি রবীন্দ্রনাথের কবিতার ক্ষেত্রে এটা আলোচনা করছি না। এর যে একটি বক্তব্যটার সারমর্ম সেটি হচ্ছে এই যে আমরা সময়কে অতিক্রম করতে পারি, স্থানকেও অতিক্রম করতে পারি আমাদের কীর্তি দিয়েই, কিন্তু এই যে বিরাট বিশ্ব সংসার, তার যে বহু বিচিত্র রূপ ও বিচিত্র বৈশিষ্ট্য সমন্বিত মানব গোষ্ঠী, জীব গোষ্ঠী, তাদের সবার কাছে অনায়াসে অকাতরে পৌঁছানোর সম্ভাবনা বা সামর্থ্য দুটোই আমাদের জীবনে অনেক সময় ঘটে না। অনেক বড় বড় মানুষের ক্ষেত্রেও একথা কিন্তু সত্য। অনেক মহামানব, তারা স্বক্ষেত্রে মহামানব, কিন্তু এই যে বিভিন্ন ক্ষেত্রকে, জীবনের বিভিন্ন জায়গাকে ছুঁয়ে যাওয়া, মানুষ এবং জীবের বহু বিচিত্র রূপের কাছে নিজেকে পৌঁছিয়ে দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। ঠিক এইখানে দাঁড়িয়ে যখন মায়ের জীবনের দিকে আজ আমরা ফিরে তাকাই, তখন বিস্ময়ে ভ্রমি, বিস্ময়ে অবাক হয়ে যাই। মায়ের সমকালে যারা এসেছিলেন তারা এটা কতটা বুঝতে পেরেছিলেন, বা সবাই কতটা বুঝতে পেরেছিলেন আমাদের জানা নেই। অনেকেই হয়তো বুঝতে পেরেছিলেন, যারা খুব উচ্চ মানের সাধক ছিলেন তারা বুঝতে পেরেছিলেন। কিন্তু আমরা তো মায়ের সময় থেকে অনেকটা পরে দাঁড়িয়ে আছি। আমরা পেছন ফিরে তাকাচ্ছি ইতিহাসের দিকে। সেই ইতিহাস মানুষের, জাতির, সমাজের, তার ধর্মীয় সংস্কৃতির ইতিহাস। সেই ইতিহাসের প্রেক্ষাপটে যখন মাকে রাখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি অবাক হয়ে যে এই যে সর্বত্র গানিতা, এটি মায়ের তখনও ছিল, আজও আছে। সমস্ত ধরনের মানুষ অনায়াসে তার কাছে পৌঁছে যেত, তিনিও তাদের কাছে পৌঁছে যেতেন, জীবজন্তুর কাছেও তিনি পৌঁছে যেতেন। এই অদ্ভুত একটি রূপ, স্থান কাল পাত্র নির্বিশেষে সর্বত্র গামিতা, এমন একটি সত্তা মায়ের মধ্যে ছিল, যা ওই সর্বত্র গামিতা এইটি তার জীবনে প্রকাশ করেছিল, বা বলা যেতে পারে তার ভাগবতী শক্তি এই প্রকাশটি শতই ঘটিয়েছিল। তিনি অবতার শক্তি, তিনি ভাগবতী শক্তি, তিনি জগন্মাতা। সুতরাং জগতের সর্বত্র তার অধিষ্ঠান, কোন জায়গা তার থেকে বাদ নেই। ওই যে একবার বলেছিলেন না, নলিনী দিদি খুব বিরক্ত হয়েছিলেন, মা সবাইকে সার্ভিং করছেন, খাওয়ার হচ্ছে সার্ভিং করছেন, পরিবেশন করছেন। তো সেই সময় পরিবেশনটা করছেন, সে তো যা হোক যারাই আছে তাদেরকে পরিবেশন করছেন। তখনকার গ্রাম দেশ, ব্রাহ্মণ অব্রাহ্মণ, জাত অজাত এসব নিয়ে তাদের নানান হইচই। মা সেসব খেয়াল না করে পরিবেশনটা করেছেন, সেটা অব্দি নলিনী দিদি মেনে নিয়েছেন, পছন্দ করেননি, মেনে নিয়েছেন। এরপর মা যখন সবার ইঁটোটা খুঁড়তে শুরু করেছেন, তখন আর নলিনী দিদি থাকতে পারেননি। মাগো ৩৬ জাতের ইঁটো কুড়ুচ্ছে। মায়ের উত্তরটি সঙ্গে সঙ্গে ছিল অসাধারণ, সব যে আমার, ৩৬ কোথায়? আমরা গণ্ডিগুলো তৈরি করি, এ সেই, ও সেই, অমুক এই রকম, তমুক এই রকম। এইটা হচ্ছে আমাদের তৈরি গণ্ডি। মায়ের কাছে কোনো গণ্ডি নেই, তার কাছে তিনিই তো সর্বত্র বিরাজিত। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে মা হয়ে সবার ভিতরে রয়েছেন, তিনি কোন গণ্ডির মধ্যে, সীমার মধ্যে তো আবদ্ধ থাকতে পারেন না। ভক্ত সন্ন্যাসী যখন মাকে বলেন তিনি গণ্ডি বাঁধা মা, যখন সাধক তাকে বলেন তিনি জন্ম জন্মান্তরের মা, তখন বোঝা যায় এই সীমাটাকে তিনি ভেঙে ফেলেছেন,
তার এই অপূর্ব জগন্মাতৃত্ব দিয়ে, বিশ্ব মাতৃত্ব দিয়ে, এটি বোঝা যায় সহজেই। এবং এখানেই মা অনন্যা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাস, আধ্যাত্মিক পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাস কোনোটাই এখনো পর্যন্ত খুব সুকাঠামো দিয়ে রচিত হয়নি, হয়েছে বিক্ষিপ্ত আকারে। কিন্তু যদি কোনোদিন হয় এবং সেখানে যদি তুলনামূলক আধ্যাত্মিক ইতিহাসের চর্চা এসে থাকে, কম্পারেটিভ স্পিরিচুয়াল হিস্ট্রির যদি কোনো চর্চা তৈরি হয়, তাহলে সেদিনের কোনো গবেষককে স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে দেখতে হবে যে একটি গ্রাম বাংলায়, একটি উপনিবেশে, একটি ঔপনিবেশিক রাষ্ট্রের মধ্যে, জাতির মধ্যে এমন একটি আবির্ভাব ঘটেছিল, এমন এক মানবীর আবির্ভাব ঘটেছিল যিনি সমস্ত প্রথাগত জীবন বিকাশের আয়োজনগুলোকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে দিয়ে, স্কুল কলেজ পাঠশালা কিচ্ছু না গিয়ে, কোন রকম কোন প্রশিক্ষণ না নিয়ে নিজের জীবনকে সেই মহিমায় স্থাপন করেছিলেন, যে মহিমা উঁচু, অনেক উঁচুতে, আবার সবার মধ্যে। শ্রুতি ব্রহ্মতত্ত্বকে বলেছেন মহাতো মহীয়ান, আবার অনৌরণীয়ান, বড়র থেকে অনেক বড়, ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র। সর্বত্র তিনি যেতে পারেন কিনা? মায়ের মহিমা কেবলমাত্র এই ব্রহ্মতত্ত্বের মহিমার সঙ্গে যুক্ত হতে পারে। সে মহিমাতেই তার প্রতিষ্ঠা, এই মাতৃ মহিমায়। শ্রুতি বলেছেন স্বে মহিম্নি বা মহিম্নি, মহিম্না, মহিম্নি নবা মহিম্নি ইতি। হয় তিনি সেই মহিমাতেই প্রতিষ্ঠিত, অথবা হয়তো তার মধ্যেও নয়, তারও বাইরে। কেউ তাকে বুঝতে পারেনি, পারবে না সহজে। মায়ের প্রতিষ্ঠা এই অপূর্ব মাতৃমহিমায়, অথবা এই মাতৃমহিমাকে ছাড়িয়ে আরো অনেক অনেক বিস্তারে। কে বুঝবে তা সাধক ছাড়া? আমরা শুধু ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে দেখি, এক একটা দৃশ্যের অভিনয় শুধু দেখি আর অবাক হয়ে যাই, এরকমটা হতে পারে? যারা তাকে দেখেছেন, যারা তার সঙ্গে ছিলেন, তারা দেখেন, তারা বলেন আজও একই ঘটনা ঘটতে থাকে। তরুণদা বলছিলেন স্বাধীনতা সংগ্রামীদের কথা। কত স্বাধীনতা সংগ্রামীরা এসেছেন, খুব সুন্দর লিস্টটা বলছিলেন অনেকেই। আমাদের ভরত মহারাজজি তো ছিলেনই, আরো কতজন ছিলেন। একটি বিখ্যাত ঘটনা আছে, একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে নিয়ে খুব গোলমাল হয়েছিল, কিন্তু তার নাম, মানে এমনিতে সন্ন্যাস নাম হচ্ছে স্বামী জ্ঞানানন্দ। তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে খুব যুক্ত ছিলেন। তো জয়রামবাটিতে তিনি ছিলেন মায়ের কাছে, তা অনেকদিন ম্যালেরিয়াতে ভুগছিলেন জয়রামবাটিতে। তারপর সেই জন্য উনি কাটিহারে যান। কাটিহারে গিয়ে একটুখানি চিকিৎসাদি করবার জন্য ওখানে একজন পরিচিত গুরুভ্রাতা ছিলেন, যিনি ডাক্তার। তিনি তার চিকিৎসার ভার নেন এবং খুব ভালো মানুষ তিনি। এবং জ্ঞানানন্দজি তার কাছে গিয়েছিলেন এবং সেইখানে ডাক্তারবাবুর কাছে চিকিৎসাদি করে স্বাস্থ্যোদ্ধার করছিলেন। এই ডাক্তারবাবুর দুই ভাই আবার ছিলেন বিপ্লবী, ফলত ডাক্তারবাবুর উপরে সরকারি গোয়েন্দাদের খুব নজর ছিল। এদিকে জ্ঞানানন্দ আগে বিপ্লবী ছিলেন, পরে সাধু হয়েছেন, নাম হয়েছে জ্ঞানানন্দ। তা তিনি গিয়ে আবার সেই কাটিয়ারে সেই ডাক্তারের বাড়িতেই উপস্থিত হয়েছেন। তা পুলিশের তো বুঝতেই পারছেন, তারা তো আরো বেশি খুব মানে শঙ্কিত হয়ে উঠেছে এবং তারা মাঝে মাঝেই গিয়ে হাজির হচ্ছে। এবং শেষ পর্যন্ত ডাক্তারবাবুর নিজে এই জ্ঞানানন্দজি মহারাজ তাকে মুক্ত করে রাখলেন শর্ত দিয়ে। নিজে জামিন হলেন, নিজে জামিন হয়ে তিনি তাকে শর্ত দিলেন, মানে ওই শর্তে নিজে জামিন হলেন যে ঠিক আছে। আর যখনই এটাও বলা হলো যে পুলিশের তলব পেলেই
একে হাজির হতে হবে, এই জ্ঞানানন্দ জ্ঞান মহারাজ আর কি, একে হাজির হতে হবে। এখন এটা চলছিল বেশ কিছুদিন ধরে, এদিকে স্বাস্থ্যটাও ভালো হয়ে গেছে। জ্ঞান মহারাজের খুব ইচ্ছা হয়েছে মায়ের কাছে কোয়ালপাড়ায় এসে মায়ের সঙ্গে দেখা করবেন, কারণ খবর পেয়েছেন কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে মা সুস্থ অবস্থায় আছে। ব্যাস, যেই এরকম মন ব্যাকুল হওয়া, ডাক্তারবাবুকে না জানিয়ে টানিয়ে কাটিহাট থেকে বেরিয়ে পড়েছেন, বেরিয়ে সোজা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে এসে উপস্থিত। এবার যখনই তিনি এসে উপস্থিত হয়েছেন, তখনই তো সবাই বলছেন, আরে তুমি এরকম ভাবে চলে এসছো, ওই ডাক্তারবাবুর তো ভয়ানক বিপদ হবে। তার কারণ অলরেডি তো বলা হয়েছে যে ওকে তো থানায় হাজির দিতে হবে, হাজিরা দিতে হবে মাঝে মাঝে। জ্ঞানানন্দ জ্ঞান মহারাজ বুঝতে পারছেন তা কি করবেন। তা মাকে ও সব কথা নিবেদন করা হলো। মা কিন্তু যখন সবাই বলছেন জ্ঞান মহারাজকে যে না, ওর চলে যাওয়া উচিত, মা কিন্তু খুব দৃঢ়স্বরে বললেন, না, যা হবার হবে ঠাকুরের ইচ্ছায় হবে, ছেলে আমার এখানে আমার কাছেই থাকবে। মা তার এই বিপন্ন সন্তানকে আশ্রয় দিচ্ছেন, এটা খুব দেখার একেবারে। সবাই খুব মানে বিস্মিত হয়েছে দেখে। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। যেটা হলো সেটা হচ্ছে এই যে শরৎ মহারাজ তখন ওখানে ছিলেন, শরৎ মহারাজের কাছে তারপরে গেল, শরৎ মহারাজও মত দিলেন যে না, কাটিয়ারে যেতে হবে, ফিরে যেতে হবে। এবার যখন কাটিয়ারে শরৎ মহারাজ মত দিয়েছেন, তখন তো ফিরে যেতেই হবে, আর তো কিছু করার নেই। মাও তখন আর কিছু বলছেন না। ইতিমধ্যে হঠাৎ করে খবর পেয়ে গেছেন ওই স্থানীয় একজন দারোগা, শিরোমণিপুরের দারোগা, তিনি খবর পেয়ে গেছেন যে এরকম একজন অনুশীলন সমিতিতে ছিল, এরকম একজন ছেলে সে মায়ের কাছে এসে হাজির হয়েছে। ব্যাস, তিনিও তার সমস্ত লোকজন নিয়ে শিরোমণিপুরের দারোগা হাজির। সেদিনকে মনীন্দ্রবাবু, একজন উকিল, মায়ের ভক্ত, তিনিও ছিলেন। যাই হোক, মনীন্দ্রবাবুকে সামনে রেখে তো সমস্ত কিছু মানে সামলানোর ব্যবস্থা সবাই করেছেন। দারোগা এসেছেন এবং দারোগাকে মা তখন নিয়ে গিয়েছেন নিজের কাছে, নিয়ে গিয়ে মা তাকে খাওয়াচ্ছেন বসে। খাওয়ানো দাওয়ানো খুব ভালোভাবে মা করছেন, এবং সেইভাবেই মায়ের সঙ্গে দারোগার তখন কথা হচ্ছে, এবং কথা হতে হতেই মায়ের কাছ থেকে কিছু কিছু খবর জেনে দারোগাও নিশ্চিন্ত হয়ে গেছে। বিশেষত মায়ের ওই স্নেহ, যে খাইয়ে দেওয়া, একেবারে আদর করে খাইয়ে দেওয়া, এটি দেখে দারোগা কিন্তু খুব মানে বলতে মুগ্ধ হয়ে গিয়েছেন। শারদেশানন্দজি মহারাজ এই ঘটনাটি চোখের সামনে দেখেছিলেন। তিনি লিখছেন খুব সুন্দর একটি জায়গায় যে দারোগা যখন মায়ের সামনে বসে খাচ্ছে, তখন মনে হলো যে তিনি যেন নিজের জননী অথবা দুহিতার নিকটে বসিয়া খাইতেছেন সরস গল্প করিয়া। বিদায়ের সময় সকলেরই সঙ্গে বিশেষ প্রসন্ন চিত্তে প্রাণ খুলিয়া সহর্ষে কথা বলিয়া নমস্কারাদি করিয়া প্রিয়জনের মতোই প্রত্যাবর্তন করিলেন। শারদাসানন্দজি এটি বলে তারপর একটি মন্তব্য করছেন, মা, তোমার বাক্যে ব্যবহারে কি মাধুর্যময় জাদু ছিল তুমি জানো। কি অপূর্ব জাদু, যে জাদুর দ্বারা মা কিন্তু এই বিপন্ন সন্তানকে যেমন রক্ষা করছেন, আবার ওই দারোগার মনটিকে পাল্টে দিচ্ছেন। শুধু এই একবারই ঘটনা ঘটেছিল তা নয়, 1325 বঙ্গাব্দের জগদ্ধাত্রী পূজার 2-4 দিন পরে বাঁকুড়া জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি এসে হাজির হয়েছিলেন, এবং তাকেও মা এমনই যত্ন আত্তি করে খাওয়া দাওয়ানো, আতিথ্য ইত্যাদি করেছিলেন। বিদায় কালে সেই দারোগা, সেই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি সাহেব মাকে জিজ্ঞাসা করেছিলেন, এই সব ভয় করে না তো? এই সবে মানে এই যে পুলিশ এত যাতায়াত করছে, এগুলোতে ভয় করে না তো? মা কিন্তু বলছেন, হ্যাঁ বাবা, আমার ভয় করে। মায়ের সেই কথা শুনে ওই ডিএসপি সাহেব বলছেন, কোনো ভয় নেই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। তারপর মায়ের দিকে মুখ ফিরিয়ে একবার মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই ডিএসপি সাহেব। তারপর আস্তে আস্তে উঠে চলে গেলেন নিজের পালকিতে। মাও
সেই পালকি নিয়ে ডিএসপি সাহেব চলে যাচ্ছেন, সেই পথের দিকে তাকিয়ে রয়েছেন। খুব সুন্দর, এখানেও শারদেশ আনন্দজি ছিলেন উপস্থিত। তিনি তার স্মৃতিচারণায় বলছেন, জানি না পুলিশ কর্তার অন্তরের কঠিন আবরণ ভেদ করিয়া মায়ের সুমধুর বাণী ও সকরুণ দৃষ্টি সেখানে কোনো স্থায়ী রেখাপাত করিতে সমর্থ হইয়াছিল কিনা, কিন্তু সেই সময়ে এই অলৌকিক কন্যার স্নেহ প্রীতি তাহার হৃদয় স্নিগ্ধ ও সুশীতল করিয়া তুলিয়াছিল নিশ্চয়ই। দেখুন কি দুই বিপ্রতীপ ধরনের মানুষ, বিপরীত গোষ্ঠীর মানুষকে মা নিজের কাছে টেনে নিতে পেরেছিলেন তার স্নেহ দিয়ে, তার মাতৃত্বের সুধা স্পর্শ দিয়ে। তার কাছে যারা আসতো তারা তার সন্তান তুল্য, তারা তার শিষ্যও বটে। তাদের শিষ্য সাধারণত, সন্তান সাধারণত বড় হয়ে গেলে মায়ের সেবা করে, এক্ষেত্রে উল্টো দেখা যেত। এই অভিযোগ করেছিলেন স্বয়ং গিরিশ বাবু। বলছেন, আমরা তো বড় ছেলে, আমরা তো তোমার কোথায় সেবা করব, না তুমি আমাদের সেবা করো। এটা শুধু গিরিশ বাবুর ক্ষেত্রে হয়েছে এরকমটা নয়, গিরিশ ঘোষ একটা বিরাট নটনাট্যকার, তার ক্ষেত্রেই হয়েছে, মোটেই নয়। এই ঘটনা সবার ক্ষেত্রে হয়েছে। গিরিশবাবু যখন থাকতেন জয়রামবাটিতে গিয়ে তিনি অবাক হয়ে যেতেন, প্রতিদিনই তার বিছানার চাদরটা পরিষ্কার। তারপর জানতে পারলেন মা নিজে তুলে কেচে সব পরিষ্কার করে রাখেন। উদ্বোধনে মায়ের একজন সন্তান সারাদিন কাজকর্ম সেরে ওপরে তার ঘরে যেতেন সন্ধ্যার দিকে। ঘরে ঢুকে প্রতিদিনই তিনি দেখতেন যে তার বিছানাটি আরে পরিপাটি করে সাজানো রয়েছে। তো তিনি বুঝতে পারতেন না, মাঝে মাঝে তার মনে হতো এত সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয় কে, সারাদিন তো আমি ছিলাম না। তারপর তার কাছে খবর এলো যেটা মা প্রতিদিন নিজের হাতে করেন। তিনি মায়ের কাছে গিয়ে কেঁদে বলছেন, মা আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না, আমার বিছানা আমি নিজেই পেতে নেব, দোহাই আপনার, আপনি আমার বিছানা স্পর্শ করবেন না। এ কথা শুনে মা উত্তর দিচ্ছেন, তাতে দোষ কি বাবা, আমি কি শুধুই গুরু, আমি যে তোমাদের মা। গুরু সত্তা আমাদের শাস্ত্রে ব্যাখ্যাত হয়েছে, গুরু মাতা এ ধারণাও আমাদের শাস্ত্রে আছে, কিন্তু গুরুই মাতা, মা গুরু, আবার গুরুই মায়ের রূপ ধরে এসেছেন। গুরু সন্তানকে রক্ষা করেন, আর মা সন্তানকে যত্ন করেন, আদর করেন, কোলে তুলে নেন, তার শ্রম লাঘব করেন। আমার অন্তত জানা নেই পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এমন কোন গুরু এসেছেন কিনা, এলেও অতি দুর্লভ তারা। আরেকজন দীক্ষিত সন্তান জয়রামবাটিতে মায়ের কাছে খেদ করে বলেছিলেন, মা তুমি যে আমাদের উচ্ছিষ্ট পরিষ্কার করো এটা আমাদের ভালো লাগে না। মা সঙ্গে সঙ্গে তাকে বললেন, আমি তোমার আর কি করেছি, মার কোলে ছেলে বাধ্য করে কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। মা যেন তার সন্তানের জন্য নিজে থেকে এগিয়ে এসে সেবা করছেন। ওই যে গিরিশবাবু বলেছিলেন না, সন্তান মায়ের সেবা করবে, এটাই তো বড়, সন্তান বড় হয়ে গেলে। মায়ের কাছে কেউ বড় হয়নি, তিনি জগৎ জননী, জগন্মাতৃ সত্তা। তার বৈশিষ্ট্য এই যে তার কাছে সকলেই শিশু, তার কাছে সকলেই একেবারেই অবোধ সন্তান। সাধারণ মায়ের কাছে সন্তান বড় হয়, শিশু থেকে কিশোর, যুবক, প্রৌঢ় হয়ে ওঠে। মা যতদিন বাঁচেন দেখেন সন্তানের বিকাশ। কিন্তু জগন্মাতৃ সত্তার কাছে, বিশ্বজননীর কাছে সন্তান কখনো বড় হয় না। হয় না বলেই সন্তানের আশ্রয় একমাত্র বিশ্বজননী হতে পারেন। ছোট বড় নির্বিশেষে সবার আশ্রয় হতে পারেন বিশ্বজননী। শ্রী শ্রী দুর্গাপুরী দেবী একটি বই আছে সারদা রামকৃষ্ণ নামে, সেখানে একজনের কথা বলা আছে, তার নাম শশধর মজুমদার।
এই শশধর মজুমদার মাত্র 10 বছর বয়সে নিজের গর্ভধারিণী মাকে হারান। তারপর থেকে তিনি, এছাড়া তার উপনয়ন হয়েছিল, সেই জন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন তিনি। এই গায়ত্রী জপের সময় গায়ত্রী ধ্যানের বিধান আছে। তাই শশধর করতেন কি, গায়ত্রী ধ্যানের সময়ে সব সময়ে তার মায়ের রূপ চিন্তা করতেন গায়ত্রী ধ্যান বা গায়ত্রী জপের সময়। এই শশধর পরবর্তীকালে একবার কলকাতায় শ্রী শ্রী মাকে দর্শন করেন। প্রথম যেদিন দর্শন করতে এলেন সেদিন শশধর স্তম্ভিত হয়ে গেলেন। তাকিয়ে দেখছেন, একই এতদিন আমি গায়ত্রী জপের সময় আমার মায়ের যে মূর্তিটি ধ্যান করতাম, এ তো আমার সামনে সেই মূর্তি। নিজেকে সামলাতে পারেননি শশধর। তিনি ছুট্টে মায়ের কাছে গিয়ে চেঁচিয়ে কেঁদে উঠলেন, মা, ও মা, তুমি এতদিন কোথায় ছিলে? যে মাকে 10 বছর বয়সে হারিয়েছেন, আজ সেই মা তার সামনে উপস্থিত। সঙ্গে সঙ্গে মায়ের মধুর জবাব, এই তো বাবা, আমি রয়েছি, তোমার ভয় কি? যে বালক মাকে হারিয়েছে, নিজের গর্ভধারিণী মাকে, সে খুঁজে পাচ্ছে আমাদের মায়ের মধ্যে তার নিজের মাকে। এই ঘটনা শুধু একজনের ক্ষেত্রে ঘটেনি, আপনারা জানেন আরো একাধিক জনের ক্ষেত্রে এমনটি ঘটেছে। পরবর্তী সময়ে একবার এই শশধর মাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মা, লোকে তোমাকে কত কি বলে, তুমি বলো তো কোনটা সত্যি? মা প্রশ্ন শুনে হেসে বলেছিলেন, লোকে যাই বলুক না বাবা, তোমার কি মনে হয় তুমি সেটা বলো। শশধর বললেন, আমি তো ওসবের কিছু বুঝি না মা, আমার কিন্তু মনে হয় তুমি আমারই মা। এই কথা শুনে মা আবার হেসে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তোমার এই বোঝাতেই সব হয়ে যাবে, আমি তোমার মা। ত্রিতাপদগ্ধ সন্তানকে মা এই সরল বিশ্বাসের উপরে আশ্বাসের আশীর্বাণীটি প্রদান করছেন, তোমার এই বোঝাতেই সব হয়ে যাবে, আমি তোমার মা। খুব সুন্দর একটি ঘটনার উল্লেখ করেছেন অব্জজানন্দজি মহারাজ। অনেকটি বই আছে, আপনারা জানেন, প্রকৃতিং পরমাম। সেই বইতে উনি নিজে লিখছেন যে একবার শারদেশানন্দজি মহারাজের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে মায়ের সম্পর্কে। শারদানন্দজি মহারাজের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তা সেই কথা বলতে বলতে তিনি শারদেশানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এটা তো সংসারের সম্পর্ক, মানে ধরুন আমাদের গর্ভধারিণী মায়ের সঙ্গে যেরকম সম্পর্ক, আমরা বলছি মা আমাদের সেরকম মা, এটা তো সংসারের সম্পর্ক। আধ্যাত্মিক জীবনে এই সম্পর্কের তাৎপর্যটা কোথায়? হ্যাঁ, মা আমাদের মা, মা আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদের দেখছেন, কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে এই মাতৃরূপের সম্পর্কটা কোথায়? শারদেশানন্দজি মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী মায়ের কৃপা কটাক্ষই হচ্ছে মোক্ষ, যথার্থ তত্ত্ববোধ হচ্ছে মা সন্তান এই প্রত্যয়ের অপরোক্ষ অনুভব। আমি যখন মাকে অনুভব করি তিনি আমার মা, আপনারা প্রত্যেকে অনুভব করেন তিনি আমার মা। জগতের সবাই সমস্ত কালে সমস্ত দেশে তাদের যাবতীয় পরিচয়কে ছুঁড়ে ফেলে দিয়ে অনুভব করেন তিনি আমার মা। সবাই বলছেন তুমি আমার মা। এই যে মা সন্তানের অনুভব, এই যে সম্পর্কের সংযোজনা, এর ফলে আমরা মায়ের কৃপা কটাক্ষ লাভ করতে পারি। মা আমার দিকে তাকিয়ে বলছেন, ওই যে শশধরকে বলেছেন, এই বিশ্বাসেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই, শুধু সরল বিশ্বাসে ভাবতে হবে তুমি আমার মা। সেই একটি মাত্র সরল বিশ্বাস, সেই সম্পূর্ণ শরণাগত সরল বিশ্বাস,
সেটিতেই মায়ের কৃপা কটাক্ষ লাভ করা যাবে, এবং তখনই আমাদের যাবতীয় অজ্ঞানের অন্ধকার কেটে যেতে পারে। যে মুহূর্তেই পরিপূর্ণ শরণাগত সরল বিশ্বাসে আমি বুঝতে পারবো যে সংসারে আমার কাউকে দরকার নেই, কেউ নেই আমার এই সংসারে, শুধু মা তুমি আছো, সে মুহূর্তে মা আমাকে কৃপা করবেন, এবং সে কৃপার স্পর্শে আমার অজ্ঞানের বন্ধন কেটে যাবে। মা সন্তানের এই যে সম্পর্কটি, সেটি হচ্ছে পরম আধ্যাত্মিক অনুভব, অপরোক্ষ অনুভব, যার পরে আর কোনো অনুভব নেই, ব্রহ্মোপলব্ধির সমান, একেবারেই সমান। শারদেশানন্দজি বলছেন, এই তত্ত্ববোধের দৃষ্টান্ত রয়েছে মায়ের অনেক সন্তানের জীবনে। যারা মাকে বুঝতে পেরেছেন সেই সমস্ত সন্তানের জীবনে এই তত্ত্ববোধের দৃষ্টান্ত রয়েছে। পূজনীয় অভেদানন্দজি মহারাজের যে অপূর্ব স্তোত্রখানি রয়েছে, সেই স্তোত্রের প্রতিটি শব্দ যদি আমরা আলাদা করে ধ্যান করি, তাহলে দেখব মায়ের সন্তানের এই স্বাভাবিক সম্পর্ককেই আধ্যাত্মিক পরমতায় তিনি উপস্থাপিত করেছেন। স্বামীজি যখন বলেন, মা এটুকুনি জানি তোমার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে, কিন্তু তোমার মতো মা জগতে আর কোথাও নেই, তখন বুঝতে পারি মা সন্তানের এই অপার্থিব মুক্তিদায়ী সম্পর্কের কথাই স্বামীজি বলছেন। মায়ের কাছে দীক্ষার জন্য পাঠিয়েছিলেন রাজা মহারাজ, বাবুরাম মহারাজ কয়েকজনকে, নিজেরা দীক্ষা দেননি। যারা দীক্ষা নিতে এসেছিল তাদের দেখে তাদের মনে হয়েছিল এদের দীক্ষা দেওয়া যাবে না, এরা যোগ্য হয়ে ওঠেনি, সেই জন্য মায়ের কাছে তারা পাঠালেন। মা দেখে বুঝতে পারলেন যে যারা এসেছে দীক্ষা নিতে একেবারেই যোগ্য নয়। মা তো বুঝতে পেরেছেন এটা একেবারেই যোগ্য নয়। মা বলছেন, ছেলে বিদেশ থেকে মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, শেষে রাখাল কিনা আমার জন্য এই পাঠালে। কিন্তু তারা যখন খুব আকুল ভাবে ধরলো যে না, মা দীক্ষা দিতেই হবে, মা বললেন ঠিক আছে দীক্ষা দিব। দীক্ষা হয়ে গেল। এরা আবার করেছে কি, সেই কথা জানাবার জন্য আবার বেলুড় মঠে ফিরে এসেছে। বেলুড় মঠে ফিরে এসে রাজা মহারাজ, বাবুরাম মহারাজ সবাই তখন বসেছিলেন। তাদের কাছে বলেছেন যে মা দীক্ষা দিয়েছেন। শুনে স্তম্ভিত হয়ে গেলেন সবাই। একটা কথা কারোর মুখ দিয়ে সরছে না। শুধু যুক্ত করে প্রেমানন্দজি বললেন, কৃপা কৃপা, এই মহিমময় কৃপার দ্বারাই তিনি আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। যে বিষ তিনি নিজে হজম করলেন, তা যদি আমরা নিতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। মা সন্তানের এই অপার্থিব সম্পর্ক আসলে সাধককে ব্রহ্মজ্ঞান দিতে পারে। এই যুগে রামকৃষ্ণ সংঘে, রামকৃষ্ণ ভাব আন্দোলনে একটি অভিনব পন্থা, এই ভাব আন্দোলনের, এই বিশ্বকে দিয়ে যাওয়া একটি অনন্য দান এমন মা সন্তানের সম্পর্ক। একটি বিখ্যাত ঘটনা, ওই যে শুরুতে বললাম না যে মা সবার কাছে পৌঁছে যেতে পারতেন, কেউ বাকি থাকতো না। একবার মা তখন কলকাতায় আছেন উদ্বোধনে, মায়ের মানে বাগবাজারে বাড়িতে। একদল খুব দিনহীন অমার্জিত রুক্ষকেশ গ্রামবাসী, অপরিষ্কার, তারা কলকাতায় এসেছিল গঙ্গা স্নান, কালীঘাট ইত্যাদি দর্শনের জন্য। তা দর্শন করে মায়ের বাড়ির সামনের যে খোলা মাঠ, সেখানে তারা দল বেঁধে জড়ো হয়। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তারা খবর পেয়েছিল এখানে মা থাকেন। মায়ের বাড়ির দোতলার দিকে তাকিয়ে তারা বসে আছে।
তাদের খুব আগ্রহ যে মাকে তারা দর্শন করবে, এবং মাঝে চিৎকার করে তারা বলছে, মা আমরা বহুদূর দেশ থেকে এসেছি, জগৎ জননীর কি দর্শন মিলবে? মা তখনই এক সেবককে ডেকে আদেশ করলেন, ওদের নিয়ে এসো। ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি এটা খুব একটা ভালোভাবে নিলেন না। তার মনে হলো যে এরকম নোংরা কোথা থেকে এসেছে ঠিক নেই, এর যে এতজনকে এরকম ভাবে মায়ের কাছে নিয়ে আসা, তারা আবার প্রণাম করবে, মায়ের শরীর খারাপ হবে। তা সে একটুখানি অন্যরকম ভাবেই বলল, মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলছেন? মায়ের ব্যথিত কণ্ঠে উত্তর এলো, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। কি অপূর্ব কৃপা! শুধু তাই নয়, একজন পাগল সে মাঝে মাঝেই মায়ের কাছে এসে উপস্থিত হতো। তার আর কিছুই চাওয়া ছিল না, সে মায়ের কাছে আসতো এবং মা তাকে কিছু খাবার টাবার দিতেন, কিছু জিনিসপত্র কখনো কখনো দিতেন। দিনের শেষে সে আসতো। একদিন সে পাগলটা দিনের শেষে এলো না। রাত্রি এলো, মা খুব উন্মনা হয়ে উঠেছেন, বারবার ঘর বার দৌড় করছেন, কোথায় গেল? ও তো প্রতিদিন আসে, এলো না তো আজকে। কেউ এলেই তাকে জিজ্ঞাসা করছেন রাস্তায় পাগলটাকে দেখেছেন কিনা। কেউই দেখেনি, বলতে পারছে না কেউ। রাত্রি গভীর হলো, তখনও পাগল আসেনি। মা তখন তার এক সেবক সন্তানকে ডাকলেন, ডেকে খুব অনুনয় করে বললেন, আচ্ছা বাবা তুমি একটা কাজ করতে পারো, ওই যে পাগলটা আসে ও থাকে হচ্ছে কাশীমিত্তিরের ঘাটের শ্মশানে, তা ওখানে ও আছে কিনা একবার একটু দেখবে, এই প্রসাদটুকু একটু নিয়ে যাও, একটু কষ্ট করে ওকে খাইয়ে এসো, ও নিশ্চয়ই আজ বেচারা সারাদিন কিচ্ছু খায়নি, কে ওকে খেতে দেবে। পাগলের আকৃতি, চেহারা ঠেহারা সব বুঝিয়ে দিলেন তার ভক্ত সন্তানকে। সেবক সেই গভীর রাত্রে মায়ের আদেশ শিরোধার্য করে সেই প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লেন কাশীমিত্তিরের শ্মশানের ঘাটে। খুঁজে পেলেন সেই পাগলকে, মায়ের আদেশ মতো সেই পাগলকে খাওয়ালেন। ফিরে এলেন মধ্যরাত্রি, তখন এসে দেখছেন মা তখনও জেগে বসে আছেন, শুধু এই খবরটুকু পাওয়ার জন্য যে পাগলটিকে একটু প্রসাদ খাইয়ে দেওয়া গেছে। এমন মা জগতে কোথায় পাওয়া যাবে? কোন রাজারাজরার মা নয়, সন্ন্যাসীর মা নয়, ওই দিনহীন অসংস্কৃত জনজীবনের মা, এক ভবঘুরে সব হারা পাগলের মা। ঘুঁটেওয়ালি যারা, ঘুঁটে কুড়ানোওয়ালি, তাদের একজন ঘুঁটে বিক্রি করত। তা একজন শিক্ষিত মানুষ, বেশ ভব্যসভ্য মানুষ, সে বারবার ঘুঁটে কিনবে, তাকে দিয়ে ঘুঁটেগুলো গুনাচ্ছে। যতবার সে গুনছে ততবার মানে তার মানে ভদ্রলোকটির মনে হচ্ছে যে ভুল গুনছে। মা দূর থেকে দেখছেন, বাড়ি থেকে দেখছেন, দেখে খুব বিরক্ত হলেন। বিরক্ত হয়ে আপন মনেই বলছেন, বেচারীরা পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয়, তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ঘোরে, চারখানি হলে 1 গন্ডা, 5-7 গন্ডা হলে তবে একটি পয়সা হয়, এই তো তাদের রোজগার, এ থেকেই চাল নুন কিনে বাড়ি যাবে। গরিব মানুষদের সঙ্গে এত খিচির মিচির কি কাজ বাপু, হলোই বা 2-4 খানা কম। কি বিরক্তি! কিন্তু বিরক্তিতেই শেষ নয়। তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে এই, নিজের সেবিকা কন্যাকে ডাকলেন, তার হাতে 2 পয়সা দিলেন, ঠোঙা ভর্তি প্রসাদ দিলেন, বললেন গিয়ে ওই ঘুঁটেওয়ালি মেয়েটির আঁচলে বেঁধে দিয়ে আসতে। তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্যের আলো যখন শিশির কণার উপর পড়ে, তখন শিশির কণা যত ক্ষুদ্রই হোক না কেন, তার ঔজ্জ্বল্য কি আমাদের চোখে পড়ে না? কি অপূর্ব এ দৃশ্য! একটি ছেলে মায়ের বাড়িতে থেকে পড়াশোনা করত। যেহেতু পড়াশোনা, সে যে খুব মায়ের ভক্ত, মায়ের কাছে আসতো সেরকম নয়। দুপুরে বিশ্রাম নিয়ে পড়তে পড়তে কখনো সে ঘুমিয়ে পড়তো,
বিশ্রাম নিতে গিয়ে হয়তো খেয়াল থাকতো না, ঘুমিয়ে পড়তো। মা দেখতেন জানলা খোলা আছে, সেখান দিয়ে রোদটা তার গায়ে এসে পড়ছে। ছেলেটি কোনোদিন জানতে পারেনি মা প্রতিদিন তার ওই ঘুমের সময় জানলাটি বন্ধ করে দিয়ে যেতেন, যাতে ওই ছেলেটির গায়ে রোদ এসে না লাগে। সে হয়তো মায়ের কাছে দীক্ষা নেয়নি, মায়ের মহিমাও সে বুঝতে পারেনি, কিন্তু জগৎ জননী তিনি। ওই যে বললাম সূচনায়, কোনো সীমা তার নেই, কোনো পরিচয়ের জন্য তার কাছে কোনো সন্তান গৃহীত হন না। সমস্ত গণ্ডি ভেঙে, দেশ কাল পাত্রের গণ্ডি ভেঙে তিনি চলেছেন। অতিথি ভক্ত যারা আসতো তার কাছে, সবার তিনি আপন মা, কারোর তিনি পর নন। দুষ্কৃতী যারা আসতো তাদেরকেও তিনি আপন করে নিতেন। আমরা সবাই জানি আমজাদের ঘটনা। একজন আমজাদি শুধু নয়, এরকম বহুজন এসেছে। জয়রামবাটিতে একদিনের ঘটনা, একজন সেনা বিভাগের এক পদস্থ ব্যক্তি, সে হঠাৎ করে মহাযুদ্ধের সময়, প্রথম মহাযুদ্ধের সময় সে যুদ্ধটুদ্ধে ছিল এবং তাকে ইংরেজ সরকার কিছু পুরস্কারও দিয়েছিল। সে তার সমস্ত পদক তরবারি সমস্ত কিছু নিয়ে তখন কাজ থেকে অবসর হয়ে গেছে, চুক্তি শেষ হয়ে গেছে, জয়রামবাটিতে এসে হাজির হলো। সে মায়ের কথা শুনেছিল, কিন্তু এর আগে কখনো দেখেনি। একেবারে সৈনিকের বেশে, তরোয়াল টরোয়াল বন্দুক টন্দুক সব নিয়ে, পদক বন্দুক সব নিয়ে সে মায়ের কাছে এসে হাজির। একেবারে সৈনিকের বেশে এসেই মায়ের চরণে লুটিয়ে পড়লেন। কণ্ঠে সেই পদকের মালা আর যা কিছু অস্ত্র শস্ত্র তো রয়েছে। একবারে আবেগ ভরে বলছেন, মা এসব পুরস্কার ইংরেজ সরকার আমায় দিয়েছেন, আমি সবকিছু আজ তোমার পায়ে সঁপে দিলাম। মা কিছু বলছেন না, শুধু মিষ্টি মিষ্টি হাসছেন, কোনো কথা বলছেন না। তা হঠাৎ করে সে বললেন, সেই সৈনিকটি বলে উঠল, মা তুমি কি আমায় ছেলে করে নেবে না? খুব আবেগ, একেবারে উদ্দীপ্ত। মায়ের খুব শান্ত প্রসন্ন জবাব, পৃথিবী শুদ্ধ সবাই তো আমার ছেলে, তুমিও আমার ছেলে। এ কথাটা শুনে সবাই শান্ত হয়ে যেত, এ কিন্তু শান্ত হলো না। হঠাৎ করে সে বলে উঠলো এ কথা শুনেই, আমি কিন্তু তাদের মতন নই মা, আমি তোমার উঁচা ছেলে। পৃথিবীর কোনো দুষ্কর্ম এমন নেই যা আমি করিনি, সব করেছি। বলে সে একটা একটা সবার সম্মুখে নিজের সমস্ত দুষ্কৃতির কথা বলে যেতে লাগলো। সবাই অবাক, মাও শুনছেন চুপচাপ, আর সে বলে যাচ্ছে। সব বলে তারপর সে মাকে প্রার্থনা করছে, এখন বলো মা, তুমি ধুলো ঝেড়ে কি আমায় ছেলে করে নেবে? অদ্ভুত, মা বলছেন নেব, কিন্তু আমার দুটি কঠিন শর্ত আছে, পারবে কি তুমি তা পালন করতে? সৈনিকটি একটু থমকে গেল, বলল, কি শর্ত বলো, দেখি পারি কিনা। মা বললেন, না এখন না, আমি পরে বলবো, তুমি এখন গিয়ে বিশ্রাম করো। সবাই অবাক, মা তো কখনো এরকম ভাবে বলেন না। বিশ্রাম টিশ্রাম হলো, আবার বিকেল বেলা সে এসে হাজির। গিয়ে সে মাকে আবার বলছে, মা তাহলে এবার বলো তোমার কি শর্ত, যা আমাকে পালন করতে তুমি বলছো। মা তখন বলছেন গম্ভীর ভাবে, অসাধারণ প্রণিধানযোগ্য এই যুক্তি। মা বলছেন, হ্যাঁ তুমি এখানকারই, তুমি আশ্রয় পাবে, কিন্তু তোমাকে দুটি শর্ত মেনে চলতে হবে। প্রথম, তুমি আজীবন অবিবাহিত থাকবে। দ্বিতীয়টি হচ্ছে, তোমাকে শপথ করতে হবে কোনো মাতৃচরিত্রকে অবমাননা করতে পারবে না, সতীর সম্মান ক্ষুণ্ণ হবে না কদাপি তোমার দ্বারা। সৈনিক সে কোনোদিন ভাবতেই পারেনি নিজের মনে এমন দুটো শর্ত তার কাছে আসবে। সে একটু
ভেবে বলল যে না মা, অন্তত বিবাহিত জীবন যাপন করতে পারবো না, এত বড় শর্ত। সে কিন্তু কিন্তু করতে দেখে মায়ের কঠোর আদেশ, সে হবে না বাবা, আমার শর্ত এই, তুমি খাও দাও বেড়াও যেমন খুশি চলো, আমার কিছুতেই আপত্তি নেই, কিন্তু ওই দুটি চলবে না। সৈনিক সন্তান মেনে নিয়েছিল মায়ের কথা। পরবর্তীকালে আধ্যাত্মিক সাধনার পথে এগিয়ে মায়ের কৃপায়, মায়ের আশিসে সে অনেক দূর পর্যন্ত যাত্রা করতে পেরেছিল, সবার কাছে শ্রদ্ধেয় হয়ে উঠেছিল। জগৎ জননী তিনি, সন্তানকে স্নেহে লালন করেন, আবার সেই সন্তানকে তিনি শাসনও করেন। সেখানেই তার জগৎ জননীত্ব। কঠোর হৃদয়া তিনি, মাতৃ হৃদয় শুধু লালন পালন করবে না, সে প্রয়োজনে দুষ্টের দমনও করবে। জগৎ জননীত্বের এই আরেক বৈশিষ্ট্য যে সে কিন্তু সন্তানকে প্রয়োজনে শাসন করতে পারেন। যে মাকে শ্রী শ্রী চণ্ডীতে বন্দনা করা হয়েছে মাতৃরূপেণ সংস্থিতা বলে, সে মা কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন, ধূম্রলোচনকে বধ করেছিলেন, শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, চন্ডমুণ্ডকে বধ করেছিলেন। বধ করেছিলেন মানে কি? এই অসুরত্ব, সন্তানের অসুরত্বকে তিনি দমন করেছিলেন। এ সংসারে জননীর আবির্ভাব আমাদের ভেতরের সুরত্বকে, দেবত্বকে জাগিয়ে তোলায়। সংসারের সব জননীরা তা পারেন না। কেন পারেন না? মায়ায় আটকে থাকেন তারা, মমতায় বন্দী থাকেন তারা, আসক্তিতে বিমূঢ় থাকেন তারা। জগৎ জননীর কোনো আসক্তি নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই। জগৎ জননীর আছে শুধু অপার স্নেহ, অকৃপণ কৃপা, কিন্তু তা ওই দেবত্ব জাগানোর জন্য। যদি অসুরত্ব নিয়ে কোনো সন্তান আসে, তাহলে তিনি শাসনের পথে তার অসুরত্বকে সংশোধন করেন, তাকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার পথ বলে দেন। বিশ্বজননীত্বের এই হচ্ছে সীমাহীন মাধুর্য, সীমাহীন অনন্যতা। মা আজও সেই একই কৃপা কটাক্ষ নিয়ে এ সংসারে বিরাজ করছেন। নিমাই সাধন বাবু তার একটি বই লিখেছিলেন মায়ের সম্পর্কে। সেখানে লিখেছেন অপূর্ব সুন্দর একটি ঘটনা। একজন আমেরিকা থেকে সাহেব এসেছিলেন। সে সাহেবটি মায়ের উৎসব দেখতে এসছেন জয়রামবাটিতে। মায়ের কথা শুনেছেন, মায়ের কথা পড়েছেন, মায়ের সম্বন্ধে তার শ্রদ্ধা ভালোবাসা খুব, এসেছেন জয়রামবাটিতে। তো এসে অন্য ভক্তরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো তোমাদের মায়ের মধ্যে কোনো মিরাকল কিছু আছে কিনা? আপনারা জানেন ওরা একটু, ওদেশের লোকেরা একটু মিরাকল, অলৌকিক ব্যাপারগুলোকে একটু পছন্দ করে বেশি। কোনো মিরাকল আছে কিনা, মানে কিছু একটা রোগ ভালো করে দিলেন, এই করে দিলেন, সেই করে দিলেন, একটা ম্যাজিক্যাল কিছু পাওয়ার। যাকে জিজ্ঞাসা করেছেন তিনি খুব বুদ্ধিমান মানুষ। তিনি বলছেন, সাহেব আচ্ছা তুমি একটা জিনিস বলো তো সাহেব, এই যে আমরা যারা এখানে এসেছি, যাদের তুমি দেখছো এত লোক, তুমি একটা ধারণা করে বলো যে আমরা কে কত দূর থেকে এসেছি। সাহেব কিছুটা জানতো এখানকার কথা, বলো কত দূরে, হয়তো পাশের গ্রাম থেকে, বা হয়তো কলকাতা থেকে, বা হয়তো আর কাছাকাছি কোনো জায়গা থেকে। বলে হ্যাঁ ঠিক বলেছো সাহেব, এই আমরা এসেছি 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূর থেকে। সাহেব তুমি কত দূর থেকে এসেছো? সাহেব অবাক হয়ে গেল। ভক্তটি বলছেন, সাহেব
এত দূর থেকে মা তোমাকে টেনে এনেছেন তার কাছে কেবল তার জন্মোৎসবে অংশ নেওয়ার জন্য। বলতো এর চেয়ে মিরাকল আর কিছু আছে? দেখুন কতদিন চলে গেছে, যত দিন যাচ্ছে ততই মায়ের নামে আমরা জড়ো হচ্ছি। বেলুড় মঠে এখনো মায়ের তিথি পূজায় প্রচুর ভিড় হয়, ওনার মহারাজও তাই সাক্ষ্য দেবেন। আমি নরেন্দ্রপুরে আছি, নরেন্দ্রপুরে মায়ের তিথি পূজায় একবারে মানে ভিড় উপচে পড়ছে। মা তো কোনো লেকচার দেননি, ঠাকুর তবুও বিদ্যাসাগরের সঙ্গে লড়াই করেছেন, অসাধারণ কথা বলতে পারতেন। হ্যাঁ, মানে নরেন্দ্রনাথ এদেরকে জব্দ করে দিয়েছিলেন, সব জানতেন। মা কিছুই নেই যেন, একেবারেই সাধারণ। গিরিশবাবু বলেছিলেন না, ভগবতী ঠিক আমাদেরই এই সংসারে আসেন, সেটা বিশ্বাস করা যায় না। আজকে অনেক দিন কেটে গেছে, আমরা পেছন ফিরে তাকিয়ে তার মহিমা দেখছি, এই স্বে মহিমনি দেখছি, তার কাল ভাঙা, দেশ ভাঙা, পাত্র ভাঙা অপূর্ব মাতৃত্বকে দেখছি, অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সেই সময়ে যারা ছিলেন তাদের সংশয় তো ছিল, আজও অনেকের আছে, সবার আমাদের কাটেনি। কি অপূর্ব তার কৃপা কটাক্ষ, কি অপূর্ব তার মাতৃত্বের মহিমা। আমার মনে আছে একটি ঘটনা, ঘটনাটির একজন ব্যক্তির নাম আছে, আমি সেই ব্যক্তির নামটি করতে পারবো না এখানে। আমি তখন বেলুড় বিদ্যামন্দির কলেজে আছি, আমাদের প্রতিবার অ্যাডমিশন টেস্ট হয়, আমি কলেজ, আমি বাংলা ভাষা সাহিত্যের ছাত্র, তো সেখানে প্রতিবারই পরীক্ষা হয়, আমাদের ওই ৩-৪টি প্রশ্ন থাকে, মাস্টারমশাইরা দেখেন প্রশ্নগুলো, আমি করতাম, আমি খাতা দেখতাম না, তখন একটু কলেজের চাপ ছিল, কলেজের দায়িত্ব ছিল বলে। তো আমার বিভাগের মাস্টারমশাইরা এরকম একটা বছরের পরীক্ষা হয়েছে, খাতা দেখছেন, খাতা দেখতে দেখতে নিয়ে এলেন একটি খাতা একজন মাস্টারমশাই। একটা প্রশ্ন ছিল অ্যাডমিশন টেস্টে, বাংলার অ্যাডমিশন টেস্ট, অনার্স পড়বে বাংলা অনার্স, তার অ্যাডমিশন টেস্টের একটি প্রশ্ন ছিল যে তুমি কোনো একটা জায়গায় বেড়াতে গেছো, সেই বেড়ানোর অভিজ্ঞতাটি নিয়ে একটি চিঠি লেখো তোমার এক বন্ধুকে। একটি অ্যাডমিশন টেস্টের একজন অ্যাপ্লিক্যান্ট, সে একটি চিঠি লিখেছে তার বন্ধুকে। এক গ্রীষ্মের দুপুরে সে তার গ্রাম থেকে বেড়াতে এসেছে বেলুড় মঠে, বেলুড় মঠ ঘুরে সে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। ভরা গ্রীষ্ম, মাথার উপরে সূর্য, সামনে বয়ে যাচ্ছে গঙ্গা, লোকজন খুব অল্প। মায়ের মন্দিরের দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে আছে, মায়ের ছবিটির দিকে তাকিয়ে তার যেন মনে হচ্ছে মা সন্তানকে ডাকছেন, তাকেও ডাকছেন। এই গরমের দুপুরে তার সব ক্লান্তি কোথায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সে শুনছে জন্ম জন্মান্তরের ওপার থেকে মা যেন তাকে ডাকছেন, তুই চলে আয়। কি অপূর্ব অনুভব, স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমরা। মাস্টারমশাই বলেছিলেন, মহারাজ এই নাম্বারটা আমরা দিতে পারবো না, আপনাকে দিতে হবে। আজও মানুষ এমন অনুভব করে মায়ের এই গণ্ডি ভাঙা মাতৃ স্নেহের স্পর্শ পেয়ে। মায়ের শরীর যাওয়ার পরে মাস্টারমশাইকে একজন চিঠি লিখেছিলেন উমেশ বাবু, মায়ের ভক্ত, যে মা স্থূল শরীরে নেই, খুব কষ্ট হচ্ছে। মাস্টারমশাই উত্তর দিচ্ছেন যেদিন, সেদিন দুর্গা পূজার বোধন পঞ্চমী। মাস্টারমশাই সেই উত্তরে লিখলেন, ঠিকই বলেছেন, আমাদের মা স্থূল শরীরে নেই, কিন্তু এই যে বোধন পঞ্চমী হচ্ছে, মায়ের আরাধনায় সবাই মেতে উঠছে, এর মধ্যেই কি আমাদের মাও প্রকাশিত হচ্ছেন না? জগৎ মাতৃত্বের এই ব্যাপ্ত বিস্তৃত রূপে স্থূল সূক্ষ্ম কারণ সর্বত্র আমাদের মায়ের অবস্থিতি। সেখানে
সময় থেমে যায়, দেশ আটকে যায়, জীব জন্তু মানুষ ছোট হয়ে যায়। গরুটিও, ময়নাটিও, বিড়ালটিও অনুভব করে তাদের মা আছেন, কে বলেছে নেই। মায়ের শরীর চলে যায়, স্থূললীলা সাঙ্গ হয় 1920 21শে জুলাই মধ্যরাত্রে 1:30। তার পক্ষকালের মধ্যেই পূজ্যপাদ শিবানন্দজি মহারাজ একটি চিঠি লিখেছিলেন এক ভক্তকে। সে চিঠিটি এই, তার কিছুটা অংশ পাঠ করি। শ্রী শ্রী মায়ের স্থূল দেহ আমাদের চক্ষুর অন্তরালে গিয়াছে বটে সত্য, এবং তজ্জন্য ভক্তদের দুঃখ হইয়াছে, তাহার আর কোনো সন্দেহ নাই। কিন্তু ভক্তদের ইহা পূর্ণ ধারণা থাকা আবশ্যক যে তিনি সাধারণ মানবী নন, সাধিকা নন বা সিদ্ধা নন। তিনি নিত্য সিদ্ধা, জগৎ জননীর এক বিশেষ রূপ। যে ভক্তরা তাঁর কৃপা লাভ করিয়াছেন, তাহাদের মানব জন্ম সার্থক হইয়াছে, তাহারা ধন্য হইয়াছেন। তাহারা যখনই মা বলিয়া তাহাকে কাতরে দেখিতে চাহিবেন, তাহাকে দেখিতে পাইবেন নিশ্চয়ই। তুমি কখনো হতাশ হইবে না, দৃঢ় বিশ্বাস রাখিবে। গলা কাটিয়া ফেলিলেও, জগৎ ধ্বংস হইয়া গেলেও তোমারে বিশ্বাস অচল রাখিতে হইবে। আমি জগৎ জননীর ছেলে, তিনি আমাকে দয়া করিয়াছেন, আর আমার কিসের ভয়, কিসের ভাবনা, আমি মুক্ত হইয়া গিয়াছি। এই বিশ্বাস তোমার মনে সদা সর্বদা জাগিবে। ওই যে শারদেশানন্দজি বলেছিলেন, জননী সন্তানের সম্পর্কে বিশ্ব জননীর এই কৃপা কটাক্ষ লাভী মুক্তি প্রাপ্তি। যখনই আমরা শরণাগত সরল বিশ্বাসে ভাবব আমাদের একজন মা আছেন, তিনি আমাদের রক্ষা করছেন, আমরা তার কাজ ছাড়া হতে পারি না কখনো, তিনি আমাদের কাজ ছাড়া করবেন না কখনো, তখনই আমাদের এই আসক্তি, এই অজ্ঞান দূরে চলে যাবে। আমরা সেই পরম পদ, মুখ্য পদ লাভ করব। স্বয়ং শিবানন্দজি মহারাজও সেই আশ্বাসই দিচ্ছেন। মায়ের চরণে প্রার্থনা, এই আশ্বাসটুকু যেন হৃদয়ে মননে ধারণ করতে পারি চিরকাল।